কিভাবে ছড়িয়ে পড়ছে হাসিনার কল রেকর্ড? জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে ইচ্ছাকৃতভাবেই কি নিজের কল রেকর্ড ভাইরাল করছেন শেখ হাসিনা? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি দুই আওয়ামী লীগ নেতার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি রেকর্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে অদ্ভুত বিষয়, সেই কথোপকথনে কোথাও ছাত্র জনতা কিংবা জনগণের বিপক্ষে কথা বলতে শোনা যায়নি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সেখানে ছিল না কোনো ক্ষোভ কিংবা বিরক্তি। তিনি বলেছেন লাশের স্তূপ দেখতে চাননি বলে ক্ষমতা ছেড়েছেন, তবে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমার কিন্তু পদত্যাগ হয়নি, আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার। লাস্ট ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না, কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যাওয়া এগুলো বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে, যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দেশ ছাড়ার পর থেকে এখনো পর্যন্ত কোথাও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিতে দেখা যায়নি শেখ হাসিনাকে। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, বিরোধী মতের উপর নির্যাতন, ত্রুটিপূর্ণ নির্বাচন নিয়ে বাইডেন প্রশাসনের অসন্তোষ ছিল। এবার আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে নির্দেশ দিয়েছেন ক্ষমতাচ্যুত এই সাবেক প্রধানমন্ত্রী। তোমরা যেখানে আসো ওখানকার এখন তো ইলেকশন চলছে, জি আপা, ওইসব তাদের ক্যাম্পেইনিং এর সময় ওদের লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে ক্যাম্পেইনিং এর সময় তার সঙ্গে যোগাযোগ রাখা, ক্যাম্পেইনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা, তারপর যখন মানে ওদের কাছে একটা সাপোর্ট নিয়ে আসা। আমার সাথে সবাই একমত হবে কিনা জানি না, আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা, ট্রাম্প আবারও আসতেছে আপা, কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে, এখন তো এগুলা বলা যায় না, তো নিজেও বুঝেন ওরা হয়তো, আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা, রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা। দেশে যে আসুক, আমার মনে হয় যে ওখানে প্রার্থী পপুলার জিতবে, তার সাথে আমাদের একটা এখন থেকে তাদের ক্যাম্পেইনিং এ থাকলে পরে তাদের সাথে যোগাযোগ হলে পরে ভবিষ্যতে কাজে লাগবে। সবাইকে বলেও দিচ্ছি যে যার যার এলাকায় যে যেখানে থাকে সেখানে, কারণ ওরাই ভোটারদের আবার গুরুত্ব দেয়, তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে, বিদেশে তো কম যায়। ফোন আলাপে তানভীর নামে এক যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। সেখানে নিজেকে এখনো প্রধানমন্ত্রী দাবি করেন তিনি। এছাড়া মার্কিন নির্বাচনে ট্রাম্পের পক্ষে প্রচারে অংশ নিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশও জানান। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা ছাত্র জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর কিছুদিন পর থেকে সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের দিকে অভিযোগ করেন তিনি। এর পরবর্তীতে বেলজিয়ামে অবস্থানরত নোয়াখালীর সোনাইমুড়ি থানার ছাত্রলীগের সাবেক সেক্রেটারির সঙ্গে কথোপকথন ভাইরাল হয়। সেখানে হাসিনাকে বলতে শোনা যায়, ক্ষমতা তো জবরদখল করা হয়েছে, আমাদের উপদেষ্টা বলে কোনো পদ নাই, মানুষ খুন করে মেরে ফেলে এমন একটা সিচুয়েশন তৈরি করে ক্ষমতায় গেল। বিষয়টি ইউরোপিয়ান পার্লামেন্টকে জানানোর কথাও বলেন ওই নেতা। শেখ হাসিনা আরো বলেন, আমি পদত্যাগ করি নাই, আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ, আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। কিন্তু 6 তারিখের লং মার্চকে 5 তারিখে নিয়ে আসায় গণভবনের চারদিক এমন ভাবেই ঘেরাও করা হয়েছিল যাতে হাসিনা ক্ষমতায় থাকলে অনেকগুলো লাশ পড়ে যেত, আর লাশ দেখতে চাননি বলে হাসিনা ক্ষমতা ছেড়েছেন। ভাইরাল হওয়া ওই কল রেকর্ডে এমনটাই দাবি করতে শোনা যায় শেখ হাসিনাকে। সে তো জবরদখল করছে, তার কোনো লিগালিটি নাই যে হচ্ছে উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই। যেভাবে সে ক্ষমতায় গেছে, এটা তো মানে মানুষ খুন করে মেরে একটা সিচুয়েশন তৈরি করে তারপরে তো সে ক্ষমতায় গেল। আমরা এগুলা আমাকেই মেরে ফেলা। জি আপা, আমরা এগুলা আমরা ইউরোপিয়ান পার্লামেন্টকে জানাচ্ছি। আমি তো পদত্যাগ করি নাই। জি আপা, আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয়, জি আপা, আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। সে কিন্তু ওই জন্য 6 তারিখে জায়গায় 5 তারিখে নিয়ে আসলো, আর 5 তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক ঘেরাও, আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি, তাহলে শত শত লোকের লাশ পড়বে। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে শেখ হাসিনার সঙ্গে অনেকের কথোপকথনের অডিওই ফাঁস হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বিষয়টিকে উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেছেন। তবে এসব কল রেকর্ড কিভাবে ফাঁস হচ্ছে তার সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।